আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অনেকটি জায়গা জুড়ে থানকুনি পাতা। এই পাতাগুলি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এই থানকুনি পাতা খেলে আমাদের চুল পড়া রোধ করে, সেই সাথে চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। সেই সাথে যাদের পেট নষ্ট হয় তারা এই থানকুনি পাতার রস খেলে অনেকটাই মুক্তি লাভ করে। এই থানকুনি পাতা সত্যিই অসাধারণ খেতে। এখান থেকে কিছু থানকুনি পাতা তুলে নিব মূলত পাকোড়া তৈরি করার জন্য। আমি প্রায় সময়ই থানকুনি পাতার পাকোড়া তৈরি করি, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এই পাতা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়, এই পাতা ভাজি করে খাওয়া যায়। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে পাকোড়া তৈরি করলে এবং ভর্তা তৈরি করলে। বিশেষ করে পোড়ামরিচ, কাঁচামরিচ, সেই সাথে পেঁয়াজ, সেই সাথে সরিষার তেল, এগুলা দিয়ে সুন্দর করে পাতাগুলো কুচি কুচি করে কেটে হাতে মেখে অসাধারণ একটা ভর্তা তৈরি করা হয়, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের কাঁঠাল গাছে মাশাআল্লাহ এবার অনেক কাঁঠালই ধরেছে। তবে এক একটা গাছের কাঁঠাল এক এক রকম। আসলে সব গাছের কাঁঠালই যে ভালো হয় তা কিন্তু না। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে কাঁঠালের কোষগুলো শক্ত হয়, খেতে তখন ভীষণ ভালো লাগে। আর যেগুলো খুবই মিষ্টি, খুবই গোলা, আসলে ওইগুলো খেতে আমার ভালো লাগে না। ওইগুলো কিন্তু অনেকে পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। আর বিশেষ করে যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু কাঁঠালের কোষগুলো শক্ত হতে থাকে, আর ওই সময় খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখতে পাচ্ছেন এটা হলো সুপারির বাগান। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেকটি জায়গা জুড়ে সুপারির বাগান রয়েছে। আমাদের এখানে নারিকেল এবং সুপারি সবচেয়ে বেশি বিখ্যাত। তো আমাদের এখানে বাড়ি করার সাথে সাথেই নারিকেল এবং সুপারি গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে নারিকেল গাছগুলো বাড়ির চতুর্দিকে লাগানো হয়, আর মাঝখানে সুপারি গাছ থাকে। তো অনেক দিন পরে এখানে আসা, আর এই সুপারির বাগানে আসতে আমার মাঝে মাঝে অনেক ভয় লাগে, কারণ বাগানে অনেক জংলা। আসলে অনেক দিন থেকে জংলাগুলো পরিষ্কার করা হয় না। এই জংলাগুলো পরিষ্কার করলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তখন। আসলে এই জংলাগুলো তো আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব না, তাই না? তারপরও আমি মাঝে মাঝে করার চেষ্টা করি। এটা হলো পুরুষদের কাজ। আসলে পুরুষরা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে পারে। তারপরও আমরা গ্রামের মেয়ে বলে কথা, আমরা কিন্তু অনেক কাজই পারি আলহামদুলিল্লাহ। ছোটোবেলা থেকেই দেখে দেখে কিন্তু কাজ শিখে গেছি, হাতে ধরে কিন্তু কেউ শেখাতে হয়নি। আর বিয়ে হওয়ার পরে এমনিতেই অনেক কাজ শিখে গেছি। আসলে বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে যে যে স্তরেই থাকে না কেন, খুবই ভালো স্তরে বাবা মা রাখার চেষ্টা করে। তেমনিও কোনো অংশেই কমতি ছিল না আমাদের। তো শ্বশুরবাড়িতেও আলহামদুলিল্লাহ ভালো আছি, বাবার বাড়িতেও খুবই ভালো ছিলাম। এটা হলো সুপারি গাছের ছোট একটা চারা। এই গাছে পাহাড়ি পাতাগুলো একেবারে আটকে গেছে, এমনভাবে পেঁচিয়ে আছে গাছটা মনে হয় যেন উপরে উঠতে পারে না। তো একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে একটু ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু গাছটা সুন্দরভাবে উপরে উঠতে পারবে। শুধু একটা না, এরকম অনেক গাছ রয়েছে এরকম লতা পেঁচিয়ে আছে। তো এগুলা ছাড়াতে আসলে অনেক সময় লাগবে। যাই হোক, একজন লোক নিয়ে গাছগুলোকে ছাড়িয়ে নিব। আর সামনে যেহেতু বর্ষা আসছে, বাগানটাও পরিষ্কার করে দিব, তখন কিন্তু হাঁটাচলা করতে ভালো হবে। আর বর্ষাকালে এমনিতেই আমি অনেক ভয় পাই, কারণ ওই সময় সাপ, বিচ্ছু, এটা সেটা বিভিন্ন কিছু থাকে। এই কলা গাছটা আমাদের পুকুরের পাড়ে লাগানো। এই কলা গাছটা যেরকম দেখতে ছোট, কলার ছড়াটাও কিন্তু খুবই ছোট হয়েছে। তো এখানে আমি কলার মোচাটা ছিঁড়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে এটা ছিঁড়ে ফেললে কলাগুলো কিন্তু খুবই মোটা মোটা হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। কলার মোচাতে কিন্তু অনেক পুষ্টি রয়েছে। বিশেষ করে কলার মোচা আমরা ভর্তা তৈরি করে খাই। এখন তো আমের সিজন। আসলে এই আমের সিজনে কলার মোচার ভর্তা কিন্তু আম দিয়ে মেখে খেতে ভীষণ মজা লাগে। সেই সাথে লেবু পাতা দিলে সুন্দর একটা গ্রান আসে। এবার দেখতে পাচ্ছেন গাছ পাকা পেঁপে পেড়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু পেঁপে গাছ রয়েছে, উপরে তাকিয়ে দেখি যে মাশাআল্লাহ পেঁপেগুলো পেকে আছে। তো এখান থেকে মূলত দুইটা পেঁপেই পেড়ে নিয়েছি পাকা, আর সেই সাথে একটা কাঁচা পেঁপে এমনিতেই পড়ে গেছে। আসলে পাড়তে গেলে এরকমটাই হয়, যখন পাকাটা পেড়ে নেওয়ার চেষ্টা করি তখন কাঁচাটাই পড়ে যায়। তো যাই হোক, কাঁচাটা তরকারি হিসেবে রান্না করে খাওয়া যাবে।
এখন যেহেতু প্রচুর গরম পড়ে, এই পেঁপেগুলো আমি 2 দিন ঘরে রেখেছিলাম। আর 2 দিন ঘরে রাখার পরে পেঁপেগুলো এতটা লাল হয়ে গেছে ভিতরটা। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে। আর গাছ পাকা পেঁপে বলে কথা, আসলে এই গাছ পাকা যে কোনো ফলই খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক ধরনের ফল গাছ রয়েছে, আর পেঁপে গাছটা তো খুবই কমন। ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম আমি থানকুনি পাতা ছিঁড়ে নিয়েছি। ওই থানকুনি পাতাগুলো পাটায় মিহি করে বেটে নিয়েছি, সেই সাথে ডাল বেটে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ, সেই সাথে কাঁচামরিচ, সেই সাথে ধনিয়া। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে পাকোড়াটা তৈরি করব। আর এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম গরম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যখন ভাজতে শুরু করি, আমি তখন একদিক থেকে ভাজা শুরু করি, অন্য দিক থেকে খাওয়া শুরু করি। আসলে আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে। এই থানকুনি পাতা একবার লাগালে আর লাগাতে হয় না, সেখান থেকেই প্রত্যেকটা বছর উঠতে থাকে। আসলে এই থানকুনি পাতাতে ছোট ছোট বিচি রয়েছে, এই বিচিগুলো যখন পেকে যায় তখন কিন্তু সেখানে এমনিতেই পড়ে থাকে। আবার যখন বর্ষা শেষ হয়ে যায়, বর্ষাকালে কিন্তু এই থানকুনি পাতা কখনই থাকে না, কারণ বৃষ্টি যখন বেশি ছোঁয়া পায় তখন কিন্তু এগুলো এমনিতে মরে যায়। আর বিশেষ করে শীতের শুরুতে কিন্তু এই থানকুনি গাছগুলো বেশি দেখা যায়, কারণ ওই সময় তো আর বৃষ্টি হয় না। তো ওই সময় কিন্তু এই থানকুনি পাতা নিজে নিজেই চারা গজাতে থাকে। ওই সময় খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা একটা করে পাকোড়াগুলো বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যান দিয়ে ভাজলে কিন্তু পাকোড়াগুলো খুবই সুন্দর করে ভাজা হয়। আসলে তেল আমি সব সময় কম খাওয়ার চেষ্টা করি, আর তেল এড়িয়ে যাওয়া আমাদের সবার জন্যই কিন্তু শারীরিক উপকার। আসলে তেল খাওয়া কিন্তু অতটা ভালো না। আর এই পাকোড়াগুলো ভাজতে গেলে দেখা যায় অনেক তেলের প্রয়োজন হয়। তো আমি অল্প আছে অল্প অল্প করে তেল দিয়ে ভাজার চেষ্টা করি। এই পাকোড়াগুলো যখনই আমি ভাজার চেষ্টা করি, সব সময় দেখি যে কালচে কালার হয়ে যায়। আসলে কেন হয় আমি বুঝতে পারি না। আমি অনেকভাবে ট্রাই করেছি, সব সময় দেখি যে কালারটা কালোই হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যেহেতু এটা পাতা, যার কারণে কালারটা এরকম হয়ে যায়। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সুন্দর একটা গ্রান আসে। আর গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন তো প্রচুর গরম পড়ে, আর এই রান্নাঘরে আসলে এত বেশি গরম লাগে, কি করব বলেন, প্রচুর গরম লাগে। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, সেখানে তো সবচেয়ে বেশি গরম লাগে। তো বেশি গরম লাগলে হয় কি, আম ভর্তা, লেবুর শরবত এসব খেলে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আমের ভর্তাটা তৈরি করে নিচ্ছি খাওয়ার জন্য। আজকের মতো এখান থেকেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।